কাল থেকে স্বাভাবিক সময়সূচিতে সব অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়। এতে জানানো হয়, বুধবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে অফিস। বুধবার থেকে ব্যাংকের লেনদেনও হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংস পরিস্থিতির কারণে রোববার থেকে মঙ্গলবার এই 3 দিন সরকারি ও বেসরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা ছিল। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি দেয়া হয়। সার্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ ছুটির পরের বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। আলোচনা করতে এবার আমাদের সাথে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর আনোয়ার সাদি। আনোয়ার সাদি, আপনাকে স্বাগত। প্রতিবেদনে দুটি বিষয়ের উল্লেখ ছিল। প্রথমটি দিয়ে যদি শুরু করি, যে স্বাভাবিক সময়সূচিতে আবার অফিস কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এটি জানিয়েছে এবং সাংবাদিক বিজ্ঞপ্তিতে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। তো জীবনযাত্রা কি স্বাভাবিকের দিকে এগোচ্ছে? আচ্ছা, জীবনযাত্রা স্বাভাবিকের দিকে এগোচ্ছে, কিন্তু কারফিউ এখনও বহাল আছে এবং কারফিউ শিথিল করা হয়েছে। অর্থাৎ দিনের যে সময়টাতে অফিস আদালত খোলা রাখার দরকার বা খোলা রাখা হয়, সেই সময়টিতে কারফিউ বলবৎ, কারফিউ শিথিল থাকছে। ফলে অফিস আদালত যথারীতি সেই সময়ে চালু হবে, মানুষজন বাইরে যাবে, কেনাকাটা করবে, সব কিছু ঠিক আছে। এটি হলো বাহ্যিকভাবে আমরা সব কিছু শান্ত দেখছি এবং একটা স্বস্তির আস্থার পরিবেশ গড়ে উঠছে। কিন্তু মানুষের ভেতরে এখনও এই যে হতাহত হলো, ক্ষতি হলো, লোকজন মারা গেল এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখনও পুরোপুরি মানুষের মন থেকে মুছে যায়নি বলে আমরা স্বাভাবিক হয়নি। আজকের দিনটি যে পার হচ্ছে সেটি কিন্তু একটা কর্মসূচির ভেতর দিয়ে পার হচ্ছে, যে সরকার সারা দেশে শোক পালন করছে। অর্থাৎ যারা মারা গেছে তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে সরকার তাদের জন্য শোক করছে এবং যাদের আত্মীয় মারা গেছে, যাদের বন্ধু মারা গেছে, যাদের স্বজন মারা গেছে, তারাও কিন্তু এক ধরনের শোক তাদের ভেতরে ফিল করে এবং অনুভব করে। যে স্টুডেন্ট তার বন্ধু হারিয়েছে সেও শোক ফিল করে, সুতরাং তারাও এক ধরনের শোক, এক ধরনের রেসপেক্ট যারা মারা গেছে তাদের প্রতি করছে। সো আমরা দেখতে পাচ্ছি যে সবার উদ্দেশ্য কাঠামো ওখানে মিলে গেছে এবং ছাত্ররা এখন সরকারের দিক থেকে বলা হচ্ছে, মানে আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে ছাত্রদের যেসব দাবি দাবাগুলো করা হয়েছিল সেসব দাবি দাবা সরকার মেনে নিয়েছে। বাকি যেগুলো আরও ফার্দার কোনো দাবি যদি থাকে তাহলে সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবে, এই কথাটি তাদের দিক থেকে বলা হচ্ছে। কিন্তু এখন তারা স্পষ্টতই বলছে যে এরপরেও যারা মাঠে নামছে তারা আসলে সাধারণ ছাত্র নয়। ফলে আপনি ধরে নিতে পারেন যে এখন রাজনীতির বিপক্ষে রাজনীতি, এরকম একটা ঠান্ডা লড়াই, মানে রাজনৈতিক মনস্তাত্ত্বিক লড়াই এখনও আছে। আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে আইনমন্ত্রী বলছিলেন যে জামায়াত নিষিদ্ধের আইনগত দিক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হবে। এছাড়াও আরেকটি বিষয় আমরা জানি যে 2013 সালে নিবন্ধন বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এ বিষয়ে যদি বলতেন। আচ্ছা, এখন জামাতের নিষিদ্ধের জন্য এখন যেই সিদ্ধান্ত, সেটি আইনমন্ত্রী পুরো আইনি প্রক্রিয়াটি খতিয়ে দেখেছেন। তার আগে 14 দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে নিষিদ্ধ করা হবে জামাতকে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বসবেন, বসে তারা কোন আইনের ভিত্তিতে কিভাবে নিষিদ্ধ করবেন এই বিষয়টিকে তারা নির্ধারণ করবেন। এখন এটি হতে পারে যে এর আগে নির্বাহী আদেশে আরও বেশ কিছু সংগঠন বা দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল আগে। এখন এটি হতে পারে যে নির্বাহী আদেশের ভিত্তিতেই সরকার নিষেধ করতে পারে, এই দলটির উপর নিষেধাজ্ঞা দিতে পারে। এবং সংবিধানের 38 অনুচ্ছেদে যেখানে সংগঠন করার স্বাধীনতা দেয়া আছে, সেখানেও বলা আছে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সরকার নিষিদ্ধ করতে পারে। এবং এখন এই যে উদ্ভূত যে পরিস্থিতি হলো, এই পরিস্থিতিতে এসে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রশ্ন তুলেছেন যে আগে কেন সরকার বিএনপিকে নিষিদ্ধ করেনি, হ্যাঁ, এবং বিএনপিকে না, জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেনি, এবং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করলে বিএনপির কিছু যায় আসে না বলেও এটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল। অর্থাৎ এই যে জামাত নিষিদ্ধের এই বিষয়টি সামনে আসার পর আমি যেটি বলছিলাম আপনাকে, যে একটা রাজনৈতিক ব্যবস্থা
রাজনীতির বিরুদ্ধে রাজনীতির ব্যবস্থা কথা নেওয়ার যে বলছিলেন। বিষয়টি, এই প্রক্রিয়াটি দৃশ্যমান হয়ে এখন উঠল। আসলে আইনগত দিক হিসেবেই দেখা যাবে সামনে মানে কি এটাকে সিদ্ধান্ত এখন আর আসে। ছাত্র আন্দোলন ভার্সেস সরকারের ওখানে আর কাছ থেমে থেকে নেই দাবি আর কি। আদায় ওই বিষয়ে নেই আর কি ব্যাপারটা। পুরো বিষয়টি দাঁড়িয়ে যাচ্ছে যে সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যে রাজনীতির সাথে লড়াই, রাজনীতির যে সেটা ব্যাপারটি। বড়দের হয়ে গেছে ব্যাপারটা। এর মধ্যে আর ছোটদের বিষয় নেই।